পাচার চক্রের হাতে জিম্মি হয়ে চীনে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি অসংখ্য তরুণী। ভুক্তভোগী এসব তরুণীরা জানিয়েছেন, 8 বছর আগে এই চক্রে যোগ দিয়েছে শিল্পী চক্রের সদস্যরা প্রতি মাসে 10 থেকে 15 জন তরুণীকে চীনে পাঠান। যাদের চীনে পাঠানো হয়েছে তারা কখনো দেশে ফিরতে পারবে কি না তা নিশ্চিত না। চীনা নাগরিকদের চাহিদা পূরণ করতে না পারার কারণে সম্প্রতি বাংলাদেশে একজন মেয়েকে সেখানে মেরে মাটিতে পুঁতে রাখা হয়েছে। সম্প্রতি চীনে নেওয়ার পর এক তরুণীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে, কিন্তু তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়নি। ভুক্তভোগী এক তরুণী জানান, পাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে বুধবার শাহালি থানায় মামলা করা হয়েছে। মামলা করার পর বাদীর উপর হুমকির মাত্রা বেড়ে গিয়েছে। মামলা করার সঙ্গে সঙ্গে তাদের কাছে অর্থাৎ পাচার চক্রের কাছে খবর চলে গেছে। থানা থেকেই মামলার বিষয়টি তাদের জানানো হয়। ওই তরুণী বলেন, আমাকে হত্যা করে আগে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। তিনি জানান, আমাকে হত্যা করার আগে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে। আমাকে হত্যা করতে মাত্র 2 লাখ টাকা লাগবে বলেও জানিয়েছে পাচার চক্রের সদস্যরা। শাহালি থানাতেই আমার নামে মিথ্যা মামলা হবে এবং ওই থানার ওসিকে দিয়েই আমাকে গ্রেপ্তার করানো হবে, এমন ভয়ও দেখানো হচ্ছে। আমার দায়ের করা মামলায় তাদের কিছুই হবে না বলেও তারা জানিয়েছে। পুলিশের অবহেলার বিষয়টি উল্লেখ করে তরুণী জানান, আমি মেয়ে মানুষ, কিন্তু মামলার এজাহারে পুলিশ আমার লিঙ্গ লিখেছে পুরুষ। আমি পেশায় বিউটি পার্লার কর্মী, কিন্তু এজাহারে লেখা হয়েছে পতিতা। এর চেয়ে দুঃখজনক আর কি আছে।